2024 সালের 5 আগস্ট এই দিনে যখন স্বৈরাচারী সরকার পতনের দাবিতে উত্তপ্ত ছিল সারা দেশের ছাত্র জনতা, তখন পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। সারা দেশের ছাত্র জনতার পাশাপাশি মাঠে নেমেছিল রানীশঙ্কৈলের ছাত্র জনতারাও। আজ সেই অভ্যুত্থানের 1 বছর পুনর্জাগরণ এবং বিজয় উল্লাস করছে ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কৈল উপজেলার সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতারা। কোটা সংস্কার থেকে গণ অভ্যুত্থান, এরপরে সরকার পতন, এগুলো সবকিছুই ঘটেছিল 36 দিনে, যার ফলে পাশের দেশ ভারতে পালাতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা। রানীশঙ্কৈল থেকেও সেই গণ অভ্যুত্থানে যে ছাত্ররা অংশগ্রহণ করেছিল তারা এসে সমবেত হয়েছিল এই শিবডিগি চত্বরে। সেই শিবডিগি চত্বরকে জুলাই চত্বর হিসেবে ঘোষণা করা হবে বলে আমরা জানতে পেরেছি। সেখান থেকে আরো বিস্তারিত জানাচ্ছি আমি রাকিব ফেরদৌস। আমার মনে হয় রানীশঙ্কৈলের একটা নতুন পথ উন্মোচন হবে। আজকে এই যে 5 আগস্ট সকলে সর্বসম্মতভাবে এটাকে জুলাই চত্বর হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করছে। একই সাথে জুলাই চত্বর ঘোষণা হলে ওখানে একটা স্টেজ হবে, সকল রাজনৈতিক দলরা তাদের যেগুলো প্রোগ্রাম থাকবে সেখানে করবে। উপজেলা প্রশাসন এবং সবাই সম্মিলিতভাবে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আজকে এই শিবদিঘি মোড়টাকে জুলাই চত্বর হিসেবে ঘোষণা করলাম। আমাদের ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কৈলে এই যে আমাদের 3 রাস্তা মোড় দেখা যাচ্ছে, এখানেই আমাদের সর্বপ্রথম আন্দোলন শুরু হয়েছিল। সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু আমাদের আন্দোলন শুরু হয়েছে আর জুলাইয়ের মাধ্যমে যেহেতু আমরা আন্দোলনটা করেছিলাম, সেজন্য আমরা এই শিবডিঘি মোড়কে জুলাই চত্বর হিসেবে ঘোষণা করছি। যে স্বৈরা শাসক ছিল, এই যে খুনি হাসিনা ছিল, তাকে আমরা এতজন মিলে দূর করেছি, তারা সাহস হবে না আমাদের এই বাংলাদেশে ঢোকার। এই জুলাই চত্বরটা থাকবে কতদিন? যতদিন আমরা ছাত্ররা দৃঢ়ভাবে একত্রিত হয়ে থাকবো ততদিন আমাদের কোনো অশুভ শক্তি আমাদেরকে ধরতে পারবে না, গ্রাস করতে পারবে না। আমরা ততদিন ধরে এই জুলাই চত্বরকে আমাদের মনে রাখবো। আপনাদের কাছে একটু সব ফ্যাসিস্টের যদি কোনো বিশ্ববিদ্যালয় করা হয় তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবে শেখ হাসিনা। দিয়েছি, আরো রক্ত দিব, তবু এই দেশের চত্বরকে আমরা সবসময় রক্ষা করব ইনশাআল্লাহ। লেডি ফেরাউন খুনি হাসিনা আর ফ্যাসিস্ট যেন না আসে, এটাই আমরা প্রত্যাশা।